আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে রয়েছি একদম পদ্মা নদীর পাড়ে। আমরা যদি বলি পদ্মা সেতু একাংশ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন বর্তমানে রয়েছি ঠিক পদ্মা সেতুর পাশেই। এক বড় ভাই মাওয়া ঘাট যেটা বলি, মাওয়ার মাছ ঘাট যেটা বলি, সেখানে মাছ বিক্রি করতে আসেন ওনারা। ভাই প্রতিদিন সকালেই কি আসা হয় আপনাদের এখানে? একদম প্রতিদিন সকালে। আচ্ছা, কিছু যদি মনে না করতেন, আজকে কি কি মাছ বিক্রি করলেন এখানে? আচ্ছা, উনি মনে হয় আপনার আব্বু নাকি? আচ্ছা, আপনার কাকা। ওনাকে একটু জিজ্ঞাসা করবো। উনি তো মেবি মাছগুলো বিক্রি করলেন, আপনি মাছগুলো বিক্রি করলেন। আচ্ছা, একটু জিজ্ঞাসা করবো আপনাকে, আপনাদের নৌকাতে তো দেখা যায় কারেন্টও আছে, সৌরবিদ্যুৎ। আচ্ছা, সবসময় আপনারা কি সারা রাত মাছ ধরেন? আমরা মনে করেন রাত বিকালে ঘুমাই থাকি। জি। আর 1টা বাজে উঠি, 1টা বাজে দুয়ার টানি। আচ্ছা, একটু যদি বলতেন আজকে কি কি মাছ বিক্রি করলেন? আজকে চেংড়ি মাছ, বাইলা মাছ, সেও এই লাল চিউয়া, আবার ডুকরি বাইলা। আচ্ছা, ডুগরি বেল। আচ্ছা, মানে টোটাল কত টাকার মাছ বিক্রি হলো আজকে? 18,000 টাকার আপনারা বিক্রি করলেন। আচ্ছা, এরকম কি আপনারা, আমি দেখলাম কি আপনারা যে মাছগুলো যেখানে বিক্রি হয়, কিছু মাছ আর কি ওনারা রেখে দিচ্ছে, এটা আর কি কিসের কারণে? ওটা রাখে হলো তাকে আড়তদারির কারণে। আড়তদারি মাছ রাখে তারা। আচ্ছা আচ্ছা, এরকম কি যে আপনাদের যেন কখনো কোনো যদি নৌকায় প্রবলেম হয় সেটাও কি ওনারা দেখে? হ্যাঁ, যদি ফোন দেয় ভাইয়ের এমন সমস্যা, তাহলে তো ঠিক আছে, ফোন দেয় লোকরা ফোন দেয়, নাইলে আবার যায়। আচ্ছা, একটু বলি, এটা কি শুধুমাত্র এই যে মাছ রাখি সেইটার বিনামূল্যে নাকি এছাড়াও আপনাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে? আমাকে দাদন দেয়, মনে করেন 20-30 হাজার নেই, আবার দিয়ে আবার নেই, বুঝছেন? আচ্ছা, মানে অফ সিজন যেটা থাকে, যে সিজনটা একটু মাছ কম ধরা পড়ে, সেই সিজনে আপনারা অ্যাডভান্স কিছু টাকা নিয়ে রাখেন ওনাদের কাছ থেকে, দাদন নিয়ে থাকেন। মাছ এবিলিতেই মানে কিছু দেয় আমাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা তো মনে হয় আপনাদের মাসে 30 দিনে এই পদ্মা নদীর বুকি আপনাদের থাকা হয়। ভয় করে না রাতে যখন থাকেন? কোনো ভয় নাই। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে কোনো খারাপ একটা সিচুয়েশনে পড়েছেন ঝড় বৃষ্টির ভিতরে? ঝড় বৃষ্টি হয়, তুফান বান হলে আমরা মনে করেন যেখানে গোপা আছে, গোপে জায়গা লাউলিয়া। আচ্ছা, তুফান বান লাগে না, তুফান বান লাগে না একদম। আপনারা যেখানে আর কি, যেখানে গেলে খুবই কম আর কি তুফান হয়, সেখানটাতে চলে যান। আচ্ছা, যাক, ভালো কথা। সো আজকেও কি সারা রাত আপনারা মাছ ধরবেন, এখন একটু ঘুমাবেন, এরকম কিছু? মনে করেন কোনো কাজ থাকলে করিয়া ধরিয়া হ্যাঁ, মনে করেন পাকটা করে খাই নিয়ে আবার ঘুম দিন। আচ্ছা আচ্ছা, আর কয়টা থেকে মাছ ধরা শুরু করবেন? আবার রাত 1টা উঠুন। রাত্র 1টা, সারা রাত মাছ ধরবেন? 1টা উঠবো, আবার মনে করেন 2 টাইনে আবার ঘাটায় মাছ লয়ে। আচ্ছা, মানে আপনাদের সবচেয়ে বেশি কোন মাছগুলো ধরা পড়ে? সবচেয়ে বেশি ধরা পড়ে হলো চিংড়ি মাছ, বাইলা মাছ। আর দাম সবচেয়ে বেশি কি বাইলা মাছের বেশি না চিংড়ি মাছের? চিংড়ি মাছ, বাইলা মাছ সেম দাম। দর্শক শুনতে পেলেন, আমরা বর্তমানে রয়েছিলাম এই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আবু কালাম। কত বছর যাবত এইখানে মাছ ধরছেন? মনে করেন 30 বছর। 30 বছর। কার কাছ থেকে শিখলেন এই মাছ ধরা? আমরাই শিখছি, আর কার কাছে? নিজেরাই। এমন হয় না যে বাপ চাদা বা দাদাদের কাছ থেকে শেখা? বাপ দাদার মাছ ধরা নেই, আমরাই ধরছি। আচ্ছা, আপনারাই ধরছেন, শখের বসে শুরু করা, আর ছাড়তে পারেননি? পড়ালেখা করিনি তো, ওই জন্য অনেক। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পেলেন, আমরা কিন্তু রয়েছি এই পদ্মার বুকে। এখানে কিছু মাছ কাটা হচ্ছে। এগুলো কি রান্না করার জন্য, খাওয়ার জন্য? যাক, আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন, পদ্মার জীবনের কিছু একাংশ আমি তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ওনারাও হয়তো ওনাদের বোট নিয়ে চলে যাবেন অন্য কোনো, ওনাদের যে, আপনাদের বাড়িটা কোথায় আর কি? পদ্মা সেতু ওই পারের টোল প্লাজা। শুনতে পেলেন দর্শক, পদ্মা সেতুর ওই পারের টোল প্লাজায় ওনাদের বাড়ি। দক্ষিণ খান। আচ্ছা, দক্ষিণ থানা, পদ্মা সেতু দক্ষিণ থানা। যাক, মাশাআল্লাহ। সো দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বড় করে একটি চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, এখানে কি কি মাছ কাটছেন এখন? গাইরা গাছ বলতে আমরা যেটাকে গুলশা ট্যাংরা বা ট্যাংরা মাছ বলি, সেটাই কি গাইরা মাছ? আচ্ছা, গাইরা আলাদা। এগুলো তো এই যে নৌকায় বসে আপনারা রান্না করে খাবেন, সেজন্যই। যাক, আলহামদুলিল্লাহ।